আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন আজকের সম্মানিত অতিথির আসন কে অলঙ্কৃত করেছেন তার সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, মসজিদ আত-তাকওয়া বনানী ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুনা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত সালাত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন এবং সেই 50 ওয়াক্তের জায়গা আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কি আমরা ঠিকমতো পড়তে পারি? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারতাম তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে হেফাজত করত। এই যে নামাজ নিয়ে এসেছেন মেরাজ থেকে, সেই মেরাজে আরও অনেক কিছু দেখে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রজব মাস চলছে, এই রজবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এই মেরাজের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অলৌকিক ঘটনা ঘটেছে, তার অনেকগুলো অলৌকিক ঘটনার মধ্যে অনেক বেশি গুরুত্ব বহন করে এই মেরাজ। আমাদের আজকের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিবেন সম্মানিত স্কলার। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয়েই আপনি আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, আমরা একদম শুরুতেই আপনার কাছ থেকে যেই বিষয়ে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কতগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে? অনেকগুলো, 2500 প্লাস, কেউ বলেন 3000 প্লাস ঘটনা ঘটেছে, যেগুলোকে ইসলামী পরিভাষা বলা হয় মুজিজা, অলৌকিক ঘটনা, বিস্ময়কর ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কুদরতের মাধ্যমে ঘটিয়ে থাকেন, যেটা মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়। জি, বিশ্বাসী বান্দা বান্দিরাই নত শিরে, প্রশ্ন ছাড়া, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে বিশ্বাস করে নেয়। তারা বলেন অকপটে, অবচেতন মনে মুখ থেকে বেরিয়ে আসছে আমান্না ওয়া সাল্লামনা, যেটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে সেই কথা কোট করেছেন যে আমরা মেনে নিলাম, তার আগে বিশ্বাস করে নিলাম। বিশ্বাসটা বড় জিনিস। এই বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের কোনো যুক্তির প্রয়োজন নেই কোনো প্রশ্নের, নেই কোনো দলিলের। বিনা দলিলে, বিনা প্রশ্নে আমান্না ওয়া সাল্লামনা। এখন তার মধ্য থেকে পৃথিবী ইতিহাসের ঐতিহাসিক অবিস্মরণীয় একটি মুজিজা বা অলৌকিক ঘটনা হলো, যেটা আপনি প্রথমে বললেন চমৎকার ভূমিকায়, মেরাজুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো সুল্লাম, সিঁড়ি, উপরে উঠার আরোহণের যন্ত্র, যেটা আজকের পৃথিবীতে লিফট আছে, সিঁড়ি আছে। এটার মাধ্যমে তিনি ঊর্ধ্ব জগতে আরোহণ করেছিলেন। শুরু হয়েছিল কোত্থেকে? যদি আপনার প্রশ্ন থেকে থাকে, সেটা হয়েছিল মসজিদে হারাম থেকে, মক্কা থেকে, উম্মে হানির ঘর থেকে। এগুলো আমরা জানি, কারণ মৌসুমী আলোচনা, সিজনাল বক্তব্য, এগুলো আলোচনা হয়ে থাকে, সাধারণ মুসলিম পর্যন্ত ভালোভাবে শুনে থাকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এসে থাকে। যে বিষয়টা আপনি হাইলাইট করলেন সেটা হলো সালাতুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নামাজ নিয়ে আসছিলেন। শুধু কি নামাজ, এই কথাটা কেন আসছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ নিয়ে আসেননি, তাকে শুধু নামাজ দেওয়া হয়নি, তাকে আরো অনেকগুলো দফা দেওয়া হয়েছে। সেই দফাগুলো কি ইনশাআল্লাহ আমরা জানবো। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি জি, আমি দুইটা প্রশ্ন করব হুজুর। একটা হচ্ছে যে মানে আমার ভাগ্নে, ও হচ্ছে মানে গ্রামের বাড়িতে আসছি তো, ও বাইরে বের হয়েছিল কিনা জানি না, প্রচন্ড জ্বর সেদিন থেকে। জ্বর আসার পর ওনা রাত্রে খুব ভুলভাল বলছে, মানে কি আসলো আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাব না, আম্মু জিন আসছে, এগুলো বলছে। তো ডক্টর দেখিয়ে তো ওষুধ খাওয়ানো হচ্ছে, স্বাভাবিক আছে, কিন্তু এই যে ভুলভাল বলতেছে, এটা মানে কি আমরা তো খুব ভয় পাইছি যে এটা কোনো মানে জিনের কি আসর কিনা, মানে এটা কি হয় হুজুর? এই বিষয়ে একটু বলবেন, যদি হয়ে থাকে তো আমরা কিভাবে চিকিৎসা দিতে পারবো হুজুর, মানে দেখিয়ে এটা একটু বলবেন। আর একটা প্রশ্ন হুজুর, মানে আমি একটা আমল করি, এটা নিজে থেকে, আমি এটা কোথাও দেখি নাই, কিন্তু নিজে থেকে করি, এখন এটা সহি হচ্ছে কিনা, মানে আমি মানে টাচ করছি কিনা এটা বলবেন। আমলটা হচ্ছে মানে আমি কোথাও বের হচ্ছি জার্নি পথে, তো বের হওয়ার আগে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি, মানে এই নিয়তে করি যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, মানে আমি যে নামাজটা পড়ে বাইরে বের হচ্ছি এটাতে আমি খুব নিশ্চিন্ত থাকি যে আমাকে আল্লাহ হেল্প করবে, সাহায্য করবে। তো এটা তো আমি কোথাও পাই না, আমি নিজে থেকে করি, মানে এটা কি আমি সঠিক কাজ করছি কিনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। সালাম ভাই, আমি রাজশাহী থেকে মনির বলছিলাম। জি জি, বলুন না প্লিজ। ভাই আমার 3টা প্রশ্ন আছে। জি। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সালাত প্রতিষ্ঠা হয় জীবনে কিভাবে? জি বলুন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সরল দিন কি, আর সদা সালাত বলতে আমরা কি বুঝি? জি জি জি, যে সদা সালাত মানে দাইমি সালাত, বা এটা বলতে আমরা কি বুঝি? দাইমি সালাত না? জি জি জি। আর জি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আপনি বলছিলেন যে অনেকগুলো দফা আছে। জি, আসলে এই সুযোগে এটা না বললেই নয়। সেটা হলো সালাদটাই বেশি এখানে আলোচিত হয়ে থাকে, কিন্তু অনেক মানুষ সালাদ পড়ছে, কেন পড়বে সেটা সে জানে না। দায়িত্ব পালন, ডিউটি পালন, যার কারণে সালাত একরকম মসজিদে বা নামাজে আদায় হচ্ছে, নামাজের বাহির জীবনে সালাতের কোনো প্রভাব পড়ছে না। যেটা আপনি সূরা আনকাবুত 21তম পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত বললেন যে সালাত তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। কেন রাখতে পারছে না? কারণ সালাত কি জিনিস বুঝে শুনে মাসআলা অনুযায়ী সে আদায় করতে পারছে না। কিন্তু সেই মানের যদি সালাত হতো তাহলে অবশ্যই তাকে অন্যায় থেকে বিরত থাকতো, দেশের চেহারাটা পাল্টে যেত। একবার রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে একবারে ওই ঠিকাদার পর্যন্ত, গ্রাম দেশের যে ওই যে দায়িত্বে থেকে তার পর্যন্ত সবার এই চেহারা পাল্টে যেত। আর আমরা সেই আসল সোনালী সময় শান্তিময় সমাজে বসবাস করতাম। দেখুন, একটা হাদিসে আসছে একজন সাহাবী, তাদের তো একসাথে সবকিছু হয়নি, প্রয়োজন কালপাত্র ভেদেই তো ইসলামটা আসছে। সালাত পড়ছেন, ওদিক থেকে আবার তার কাছ থেকে অন্যায় সংগঠিত হচ্ছে। তার ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, তখন রাসূল আসলাম স্বভাবসুলভ মুচকে হাসি দিয়ে বললেন, সাতামনাহুস সালাহ, অপেক্ষা করো, এই নামাজ অচিরেই তাকে অন্যায় থেকে বিরত রাখবে। বিরত রেখেছে, কিন্তু আমাদের নামাজ তো বিরত রাখছে না। দেখা যায় আমরা নামাজ পড়ছি, ওদিক থেকে তাগুতের অনুসরণ করছি, তাগুতের প্রমোট করছি, আমরা ওই তাগুতের সমর্থন করছি, তাগুতের জন্য অপেক্ষা করছি। আমাদের ভিতরে মর্মপীড়া মানে জ্বালা সৃষ্টি হচ্ছে। কেন সালাত কেন পড়ছি আমরা এটা জানি না। কিন্তু সালাত তো সেই সালাত হওয়া দরকার যে সালাত আপনি যেটা কথা বলেছেন, কোরআনের প্রতিধ্বনি আপনার কথায় ধ্বনিত হয়েছে, সেটা হলো অন্যায় থেকে বিরত রাখবে, বিরত রাখতে পারছে না। এই পাশাপাশি আর অনেকগুলো দফা আসছে। আমি বলবো আজকের এই সংক্ষিপ্ত পরিসরের সুযোগে বিনত আহ্বান জানাবো যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে অনুষ্ঠান উপভোগ করবেন, সূরা বানী ইসরাঈল 15তম পারার 2 পৃষ্ঠা বাদ দিয়ে কথাগুলো আসছে। আল্লাহ তাআলা তাকে নিয়ে সেই জায়গায় ঘোষণা দিয়েছেন, সেই কথাগুলো ঘোষিত হয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, শিরক করার প্রশ্নই আসে না। তারপরে ঘোষিত হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। এরপরে আসছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। কথাগুলোর সংক্ষেপে আকারে বলার চেষ্টা করছি, আত্মীয় স্বজন হক আদায় করার চেষ্টা করবে। যদি আত্মীয় থেকে উপরে উঠে যায়
তখন আত্মীয় যারা ছোট আর্থিক দিক থেকে তাদের আর মানুষ বলে গণ্য করে না, তাদের হক আদায় করার চেষ্টা করবে। ওয়ালা তুবাযির তাবযীরা, সাবধান, অপচয় করবে না। কেন করবে না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, আল্লাহ ওয়ালির ভাই। নবীদের ফলোয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে ইবলিসের ভাই। ইবলিসের পরিণতি জাহান্নাম, ওই ভাইয়ের পরিণতিও হবে একই জায়গায়। এরপরে বলা হয়েছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এখানে কৃপণতা না করার কথা বলা হয়েছে। এরপরে আসছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা বেবিচার তো করবি না, বরং জিনা বেবিচারের ধারে কাছেও যাবে না। এরপরে আসছে ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক, সন্তানকে হত্যা করবে না, দারিদ্র্যের ভয়, দরিদ্রতার আশঙ্কা সন্তানকে হত্যা করবে না। আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, তাদেরকেও আমি রিজিক দিয়ে যাব। এরপরে আরো কয়েকটি দফা বা ঘোষণা ঘোষিত হয়েছে, প্রায় 11-12টি দফা যে আসছে। এতিমের হক নষ্ট করবে না, মানুষে হত্যা করবে না। একজন বলেছিলেন পৃথিবী উন্নত হচ্ছে, বিজ্ঞানের জয় জয়কার হচ্ছে, উৎকর্ষতা লাভ করছে, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, মানুষের দাম কমে যাচ্ছে। এরপরে আসছে যে তুমি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার ভরে পৃথিবীতে বিচরণ করবে না। তুমি অহংকার করছো কথা আচরণে, পাওয়ারে, ক্ষমতায়, পলিসি গ্রহণ করার ক্ষেত্রে মনে রাখবে ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার কথায়, তোমার আচরণে, তোমার পলিসি গ্রহণ করার ক্ষেত্রে মনে হয় তুমি জমিনকে বিদীর্ণ করে ফেলবে অথবা পাহাড়ের উচ্চতায় পৌঁছে যাবে, কিন্তু কখনো এটা হবে না। এই যে কথাগুলো আরো আসছে, আমি বলবো মিরাজ থেকে যে কথাগুলো পেলেন, যে দফাগুলো দেওয়া হলো, সর্বোচ্চ জায়গায় যে ঘোষণাগুলো ঘোষিত হলো, আমি পুনর্বার অনুরোধ করছি যে এইগুলো আমরা পড়বো, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। শুধু সালাত নিয়ে বসে থাকবো, অবশ্যই বসে থাকবো। সালাত সুন্দর হলে, সালাতের প্রশ্নে উত্তীর্ণ হলে, পাশ করলে পরবর্তী ধাপগুলো আমি সহজে পাশ করে যাব, ঠিক আছে। কিন্তু ইসলাম তো সব দিক থেকে ব্যালেন্স করেই আমাকে চলতে হবে। সালাত আছে, বাকি জীবনে আবার অন্য কোনো কিছু নেই, তাহলে সালাত দিয়ে তো আমার পুরোপুরি মানে বেঁচে যাওয়াটা, নাজাত পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়িয়ে যাবে। জি জি, প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মেরাজ কেন্দ্রিক। আসুন না আমরা এই অনুযায়ী আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাই, কারণ আমরা এই আলোচনা যদি শুধু শুনি, নিজের জীবনে যদি এখান থেকে কোনো খোরাক না নেই, তাহলে আসলে এই আলোচনা শোনার মাধ্যমেও আমাদের কোনো লাভ হবে না। আসুন জীবনকে পরিবর্তন এবং পরিশুদ্ধ করবার জন্যে এই ধরনের অনুষ্ঠান থেকে নিজের জীবনের খোরাক খুঁজে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস প্রেজেন্টস আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা জানি যে আমাদের জীবনকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, পরিবর্তন করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে ইসলাম তথা দ্বীনের বিকল্প কিছু নেই। আমরা পারিবারিকভাবে দ্বীনের চর্চা করি না। অনেক সময় আমরা পারিবারিকভাবে দ্বীনের চর্চা করি, সেই চর্চার মধ্যে ভুল থাকে। এমন অনেক কথা আমরা প্রচার করি যেগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন অনেক কিচ্ছা কাহিনী আমরা মানুষকে ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বর থেকে বলি। অনেক সময় অনেকে বা এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন খানকায় বসে বসে, মাজারে বসে বসে এমন কিছু কথা বলেন যেগুলোর সাথে কোরআন, হাদিস, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। কি বলবেন শেখ? আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন বিরতির পূর্বে। আপনি এমন সময় কথাটা নিয়ে আসছেন যেটা আজকের মেরাজের শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কয়েকটি দফার মধ্যে কিন্তু এটা একটা অন্য দফা ছিল, সেটা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছেন, যে বিষয়ে তোমার এলেম নাই, জ্ঞান নাই, নলেজ নাই, সেটার তুমি পিছু নেবে না, কথাই বলবে না, সাবধান। তারপর আরো কিছু শব্দ বলেছেন, না বললেও হতো, তিনি বললেন সাবধান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যদি বলে ফেলো তাহলে কিন্তু মনে রাখবে আমার আদালতে তোমার এই চোখ জিজ্ঞাসিত হবে, শ্রবণ যন্ত্র জিজ্ঞাসিত হবে, অন্তরও জিজ্ঞাসিত হবে। মূল্যবান এই কয়েকটি অঙ্গের কথা বলে আল্লাহ বলছেন কুল্লু, সবগুলোই আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। প্রশ্নের সম্মুখীন হওয়ার অর্থই হলো, হাদিসে আসছে মান নুকিশাল হিসাব ইয়াহলিক, যাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন মানে জর্জরিত করা হবে, তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। অথচ আজকের এই বেধিটা মানে মহাবেধিতে
মানে পরিণত হয়েছে, জি। যে যেভাবে পারছি আমরা বলে ফেলছি। ওই যে একটা বই লেখা হয়েছিল, পরবর্তীতে সিনেমাও করা হয়েছে। আমি ওইগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কত ঠাট্টা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যে কোথায় পেয়েছেন মোরল সাহেব, মাদবর সাহেব, যে এটা উত্তর দিচ্ছে মাদবর সাহেব, যে এটা হাদিসে আমপারার মধ্যে আসছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এগুলো কোনো ভয় ভীতি নাই, ছোট কাঁপে না, বুকটাও কেঁপে ওঠে না, জি। যেভাবে পারছে সেভাবে বলে যাচ্ছে, এটা মোটেই উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আশা করছি দর্শকরা সতর্ক থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি, সায়াদুল ইস্তেগফার মানে 2 এর অধিক পড়া যাবে কিনা? রাতে শোয়ার সময়, সকাল সন্ধ্যা আমি নিয়মিত করি, রাতে শোয়ার সময় পড়া যাবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, জি বলুন। জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি আমানার রসুল পড়ি, সূরা মুলক পড়ি, আর হচ্ছে 3 কুল পড়ে তারপরে সূরা ইয়াসিন, সূরা হাসর পড়ি, এটা ঠিক আছে কিনা? মানে নিয়মিত করি, এটা ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমরা সেই প্রশ্নগুলোর জবাব দিচ্ছি এখন আপনার মাধ্যমে। একজন প্রশ্ন করেছেন যে ওনার ভাগ্নের প্রচুর জ্বর, হঠাৎ করে বেড়াতে গেছেন গ্রামে, বাড়ি থেকে বের হয়েছেন হয়তো কোথাও, জ্বর উঠেছে এবং এই জ্বরের মধ্যে বাচ্চাটা আবল তাবল বকছে, আমাকে জিনে ধরেছে বা এই ধরনের কথা বলছে। ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, চিকিৎসা গ্রহণ করছেন। তো আপনার কাছে জানতে চাওয়া হলো, এই ধরনের আচরণ করলে এটা কি প্রমাণিত হয় কিনা যে তাকে আসলে বদজিন আসর করেছে? নিশ্চিতভাবে বলা যায় না। হ্যাঁ, চিকিৎসা করাচ্ছেন আলহামদুলিল্লাহ, অতি জ্বরে অনেক সময় অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসে। জ্বর মানে যেটাকে বলে জলপট্টি যেটা আছে, এগুলো দিয়ে যাওয়া, সাপোজিটার এগুলো দিয়ে যাওয়া, ডাক্তার যে চিকিৎসা দিয়েছে সেগুলো করে যাওয়া। পাশাপাশি ওইটাগুলো থেকে নিশ্চিত হওয়ার জন্য সূরা ফাতিহা, যেটা হাদিসে আসলে 7 মাররাত, 7 বার পরে তাকে রুকিয়া ঝাড়ফুঁক করা। পাশাপাশি ওই বিষয়ের যদি কোনো আসর থেকে থাকে, আমি বলবো আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সূরা বাকারা শেষ 2 আয়াত, যেটা মেরাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওইগুলো একটু বেশি বেশি পড়া। এরপরে যেই ঘরে আপনার ভাগ্নে অবস্থান করছে, অন্তত একবার সূরা বাকারাটা জোরে ছেড়ে দেওয়া, যাতে ওইটার ভয়েসটা সব জায়গায় পৌঁছে যায়। এরপরে আসবে শেষ 3টা সূরা, যেটা আপনি বলেছেন প্রশ্নের মাধ্যমে, সেটা হলো সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, শেষ 3টা সূরা 3 বার পরে। তবে এগুলো বেশি ফলপ্রসূ হয় আমল শুরুতে দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ পড়ে যাওয়া। পাশাপাশি হাদিস থেকে যেটা আসছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় 2 নাতিকে সকাল সন্ধ্যায় রুকিয়া ঝাড়ফুঁক করতেন। ওয়াইযুকুমা, যেহেতু একবচন ভাগ্নেকে সম্বোধন করে, ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 3 বার পরে তাকে ঝাড়ফুঁক করে দেওয়া। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এগুলো তাকে বলে ঝাড়ফুঁক করে দেওয়া। আরেকটি কার্যকর হাদিস দ্বারা সুপ্রমাণিত দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পরে তাকে ঝাড়ফুঁক করে দাও। এরপরে কিছু আয়াতুশ শিফা, শিফার আয়াত আছে, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এরপর ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এরপরে আরো আসছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন, এই জাতীয়। তারপরে এই যে আয়াতুশ শিফা, এগুলো পড়ে তাকে ঝাড়ফুঁক করে যেতে থাকা, ইনশাআল্লাহ কাজ হবে। তবে 2টা শর্ত, যিনি পড়বেন তার আয়াত তেলাওয়াতের জন্য বিশুদ্ধ হয়, আর দ্বিতীয় শর্ত হলো এটা দিয়ে কাজ হবেই, হাদিসে উল্লেখিত হয়েছে, সেই বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস হওয়া করে পড়া, আশা করি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি হুজুর, যে লোকের কাছে যে শুনি যে পীরের হাত না ধরলে নাকি মুরিদ হওয়া যায় না, নবীর উম্মত নাকি হব না, তো এটা কি ঠিক নাকি এটা কোনো হুজুরের কাছে, বা এটা কিভাবে হয়, এটা কি পাপ না গুনাহ? অনেকে আমাদের দেশে অনেকেই দেখি যে পীরের হাত ধরে অনেক কিছু করে, তো এটা জি জি, আমরা প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি বলুন। আমি সারা হোসেন, জি শনির আকড়া, ঢাকা থেকে বলছিলাম। প্লিজ বলুন। যে আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে জাওয়ালে কি কোনো আলাদা নামাজ আছে? জাওয়াল, জি জি জি। ধন্যবাদ। এবং আপনাকে। জাওয়ালের রক্তটা কখন শুরু হয়, কিভাবে পড়তে হয়, এটা জানতে চাচ্ছি। আর এই যে মহিলারা যে, দ্বিতীয় প্রশ্ন, জি। মহিলারা যে তালিম করে, এই ব্যাপারে ইসলামে কি বলে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন যেহেতু পেয়েছি, আমরা সংক্ষেপে উত্তর দিব। অনেকগুলো প্রশ্ন জমা পড়েছে। একজন প্রশ্ন করেছেন যে কোথাও বের হওয়ার আগে তিনি প্রতিনিয়ত 2 রাকাত করে সালাত আদায় করেন, এটা উনি কোরআন এবং হাদিসের কোথাও পাননি এখন পর্যন্ত। ওনার প্রশ্ন হচ্ছে, আমি যে এটা নিয়ম করে নিলাম, এটা কি ঠিক আছে? ঠিক আছে। কোরআন কেন সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠাে আসছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে সাহায্য চাও। তারপরে এটা তো বের হচ্ছে না, এক প্রকার ছোটখাটো সফর আগে নামাজ পড়া, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে নিরাপত্তার যে কথাটা আসছে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, সে আমলটুকু কেন তিনি করছেন না, করছেন কিনা আমরাও জানি না। সেটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, এই প্রকাশ পাই দোয়াটা পরে বের হয়ে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে সুরক্ষায় রাখবেন। এটা বারবার কিন্তু বিভিন্ন অঘটনায় প্রমাণিত হয়েছে যে এটা হাদিস দ্বারা সুফল পাওয়া যায়। জি, আশা করছি আমাদের বোন এই আমলটি করবেন এবং আপনার আশেপাশে সবাইকে আমলটি করবার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স প্রেজেন্স, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনারা অনেক কিছু শিখেছেন বলে আমরা প্রত্যাশা করি, কারণ আমাদের এখানে যত বিজ্ঞ স্কলার আসেন, অন্য কোনো চ্যানেলে সপ্তাহের প্রতিদিন এত স্কলার সেখানে জমায়েত হয়নি পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের কাছ থেকে প্রতিনিয়ত উপকৃত হচ্ছি এবং কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানগুলো ওনারা পৌঁছে দিচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে। আপনিও আমাদের সঙ্গী এবং আপনি আমাদের সঙ্গে যুক্ত হন, প্রশ্ন করুন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, অথবা নেক্সাস টেলিভিশনের ইসলামিক যে পেজ রয়েছে সেই পেজে আপনি আমাদেরকে প্রশ্ন করুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সালাত আসলে জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হয়? সালাতের ফরজ ওয়াজিব নিয়ম মেনে পড়ার মধ্য দিয়ে সালাত জীবনে কায়েম হয়ে যায়। এই কথাটাই আল্লাহ পাক বারবার বলেছেন, আকিমুস-সালাহ। এ হলো একটা দিক। আর একটা দিক হলো যে সামাজিক পর্যায়েও নামাজি হয়ে যাবে, সমাজটা নামাজি সমাজ হয়ে যাবে। আর এটার জন্য আসলে উপরের দায়িত্বটা চলে আসে। ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা হজ 17তম পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিই, কোরআনের ভাষায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, 4টা দায়িত্ব, 4টা দফা আল্লাহ পাক দিয়ে দেন আগের থেকে অর্পিত। সেটা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে রাষ্ট্রীয় পর্যায়ে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজ কোনটা? কোরআন সুন্নাহ যা করতে বলা হয়েছে সেটাই হলো সৎ কাজ। পার্লামেন্টের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে নির্ধারিত হওয়ার মধ্য দিয়ে সৎ কাজ নির্ধারিত বা নির্দিষ্ট হবে না। আসমান থেকে যেগুলো নির্দিষ্ট করণীয় সেটাই সৎ কাজ। চতুর্থ যেটা ওয়ানাহু আনিল মুনকার, এর মধ্য দিয়ে মানে রাষ্ট্র ক্ষমতা লাভ করা ব্যক্তি পর্যায়ে তাদের দায়িত্ব চলে আসে। আর ব্যক্তি পর্যায়ে তো আছি, যেটা একটু আগে আপনার মাধ্যমে শোনালাম, ব্যক্ত করলাম। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। প্রশ্ন করুন। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন। আমার মনে করেন প্রথম স্বামী মারা গেছে, আমি 5 বছর সংসার করার পর আমার স্বামী মারা গেছে। পরে মনে করেন আরো কিছুদিন পর আমার আরেকখানে বিয়ে হয়েছে। আচ্ছা, মনে করেন আমার এই স্বামী অনেক ভালো, আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন। জি। এখন আমার প্রশ্ন হলো, আমি মানে জানতে চাইতেছি যে কিয়ামতের পরে মানে ওইখানে যে মানে কোন স্বামীর সঙ্গে আমার হাসন হবে সেটা জানার ছিল। জি জি জি, আর খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমার একটা আগের ছেলে আছে, দোয়া করবেন, হেফজখানায় পড়তেছে, 9 পারা মুখস্থ করছে। আপনারা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এতিম।
ধন্যবাদ আপনাকে। জি জি আচ্ছা, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, হাফেজ হতে পারে। আল্লাহ কবুল করুন, এবং আপনার যে স্বপ্ন, আপনার এই সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা আপনার সেই স্বপ্নগুলো পূরণ করে দিন, আমিন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। ওস্তাদ, আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে। একজন জানতে চেয়েছেন দাইমি সালাত বলতে আসলে কি বোঝায়? আসলে একটা মানুষ কর্তৃক সৃষ্ট একটা পরিভাষা। দাইমি সালাত 5 ওয়াক্ত নামাজ, এটাই ফরজের মধ্যে। জি। আর বাহিরে তো সুন্নত নফল তো আছে। জি, আমরা সংক্ষেপে উত্তর পেয়ে গেছি। একজন জানতে চেয়েছেন সাইয়্যিদুল ইস্তেগফার 2-এর অধিক পড়া যাবে কিনা, কারণ সকাল সন্ধ্যার আমল, সেই হিসাবে উনি জিজ্ঞাসা করেছেন। এর বাইরে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে। রাতে ঘুমানোর আগে পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। রাতে শয়নে স্বপনে যখন কোনো কিছু ঘটে গেল, ঘটে যাওয়া ছাড়াই পড়া যাবে। কেন বড় হাদিসের শুরুটা আসলে মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফার পড়াটা নিজের জন্য অবধারিত করে নিল, তার জন্য এই ফজিলতের কথা আসছে। কোনো সমস্যা নেই, সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে তো আলাদা ফজিলত আসছে। জি জি, আশা করছি আমাদের বোন যে আমলটি করছেন আপনি সঠিক করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার প্রথম প্রশ্ন হলো যে গীবত সম্পর্কে। মনে করেন একজন আপনজন মানুষ আমাকে বললো একজনের কথা, যে আমার পিছনে সে এইভাবে কথাটা বলেছে, একটা ফেস কথা বলেছে, ওই ফেসটা আবার আমাকে আসি লাগাইছে। এখন ওই ফেসটা আমি তার কাছে মানে সহি হওয়ার জন্য শুদ্ধ কিনা আমার গীবতটা লাগাইছে, এটা আমি অত সে লাগাইছে আমি বিশ্বাস করি নাই। এখন জিনিসটা স্পষ্ট হওয়ার জন্য যে বলছে তাকে জিজ্ঞেস করা কি আমার অপরাধ হবে? জি, বুঝতে পেরেছি। এই প্রথম এটা। আর দ্বিতীয়টা হলো যে সেই আমি এই প্রশ্নটা আরো অনেকবার করছি, উত্তর পাইছি, তো উত্তরটা যেভাবে হয় সেইভাবে আমি আমার হাজবেন্ডকে বুঝালে সে তেমন একটা গ্রাহ্য করে না। মানে আমার স্বামীর সম্পত্তির হক হেলালি হিসাবে আমি এই প্রশ্নটা হুজুর থেকে জানছিলাম, যে হুজুরেরা বলছে এটা স্বামী তার মতো করি সেই সবাইকে বুঝিয়ে সুঝিয়ে জিনিসটা দিতে পারবে, এটাই। কিন্তু আমার স্বামীকে সেটা আমি বুঝাই। আমার মনে হচ্ছে আমার স্বামীর মানসিকতায় সেই সে তাদের সাথে একটু সৎভাবে লড়াই করে জিনিসটা আমাকে দিয়ে দেওয়ার জন্য, যে আমার মেয়েদের নামে যতটুকু পাবে অতটুকু হক দিয়ে দেওয়ার জন্য চেষ্টাটা করতেছে না। এটা কেন? আমার এমন মনে হয় সম্পত্তি স্বামী আপনাদেরকে আমার শ্বশুরের সম্পত্তি আমার স্বামীরা ভাই বোন যতজন আছে ততজনের সমান ভাগে পাবে, কিন্তু আমার স্বামীর আমার 2টা মেয়ে আছে, অন্যান্য ভাইদের কাছে ছেলে আছে, মেয়েও আছে, কিন্তু তারা তাদের মতো করে এমনি মৌখিক ভাগ করছে। এখন আমি একটু সমস্যা পড়ছে, কারণ আমার মেয়ে 2টা, আমার স্বামী এখন বর্তমানে চাকরি করে, ও চাকরি থেকে যাও উপার্জন করে তাও পায়। এখন ওদের অনেক সম্পত্তি, এখন এই সম্পত্তি গুলা বন্টক টন্টক কিছু হয় না, এমনি মৌখিক ভাগের উপর। এখন আমার মেয়েরা তো আর শ্বাস করতে পারবে না, মেয়েরা দিয়ে দিতে চলে যাবে। এখন তার এসেন্সে আমার মনে হচ্ছে আমি খুব আমার মেয়েদেরকে নিয়ে যদি আমার মেয়েরাই কষ্ট পাবে, আমি যদি মরে যাই আর কি। এখন আমার স্বামীকে আমি বলতেছি যে আমার মেয়েরা যা পাবে তা তুমি একটু করে দাও, কিন্তু ওর ভাইরা বন্টকে আসতেছে না। জি জি জি, আমরা বুঝতে পারছি। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আপনার এলাকার স্থানীয় কোনো আলেমকে করলে সেটা সবচেয়ে ভালো হতো। আপনি অনেক বড় একটি প্রশ্ন করেছেন, এবং এই ধরনের জায়গা সম্পত্তি ভাগ করার বিষয়ে আরো আমাদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে আপনার কাছে। তো যেহেতু এটা একটি স্বল্প পরিসরের প্রোগ্রাম, স্বল্প সময়ের প্রোগ্রাম, আমরা আপনাকে প্রশ্ন করা, আবার আপনার কাছ থেকে জবাব নেওয়া, আবার আমরা উত্তর দেয়া, এটা কঠিন হয়ে যাবে। সেই জন্য আপনি আপনার স্থানীয় কোনো আলেমকে বিষয়টি জানান, ইনশাআল্লাহ সেখান থেকে সমাধান নিতে পারবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। দুঃখিত দর্শক, আরো একবার চেষ্টা করতে থাকুন আপনি ইনশাআল্লাহ। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে পীরের হাত না ধরলে নবীর উম্মত হওয়া যায় না, এইটা কি? এই কথাটা বিশ্বাস করা যাবে কিনা, এবং পীরের হাত ধরতে হবে কিনা, হাত ধরলে এরপরে পা ধরতে হবে কিনা? এই জাতীয় অনেক প্রশ্ন আসে, আসলে কথাটার কোনো ভিত্তি নেই।
ধরতে হবে যেটা আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে। আমি সাধারণ মানুষের পর্যায়ে থাকলে একজন আমাকে উস্তাদ মানতে হবে, যেটা আরবিতে বলে মুর্শিদ, মুআল্লিম, ফার্সিতে বলে মুর্শিদ, এই পীর বলা হয়ে থাকে। কিন্তু ওইটা না ধরলে জান্নাতের চৌরাস্তায় পৌঁছতে পারবো না। এটা হলো খানকা মহল থেকে, জায়গা বিশেষ থেকে, তার কমার্শিয়াল পীর, হ্যাঁ কমার্শিয়াল পীর, ওখান থেকে জমজমাট করার জন্য এই ধরনের কথাগুলো মানে ছড়ানো হয়ে থাকে। আপনি ইসলাম শিখুন, ইসলাম মানুন ভালো একজন আলেমের কাছ থেকে, অথবা আপনি বিবাহিত হলে আপনার স্বামীর মাধ্যমে আপনি শিখুন, এটাই আপনাকে নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোনের কোনো পীরের হাত ধরতে হবে না, আপনি আপনার স্বামীর হাত ধরেন এবং স্বামীর কাছ থেকেই ইসলাম এবং দ্বীনের বেসিক যে নলেজগুলো, বিশেষ করে সালাত কিভাবে আদায় করতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে হজ করতে হয়, উমরা করতে হয়, সিয়ামগুলো কিভাবে পালন করতে হয়, স্বামীর আনুগত্য কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনি জানেন ইনশাআল্লাহ। এর বাইরে আসলে আপনাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য আর কঠিন কোনো কাজ নেই। আল্লাহর হকগুলো এবং বিশেষ করে স্বামীর আনুগত্য করুন, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব কিছু সহজ করে দেবেন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি জি বলুন প্লিজ। হুজুর, আমার প্রথম প্রশ্ন, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কোন সমস্যা, কি ধরনের বিপদ আপদ সমস্যা হলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? আমার কথা বুঝতে পারছেন হুজুর? জি জি বুঝতে পেরেছি। পরের প্রশ্ন করুন। দুই নম্বর প্রশ্নটা হলো, এর আগে আমি করছিলাম, বিদ্যুৎ চলে গেলে তো হুজুর অনুষ্ঠান দেখতে পারি না, যে আমাদের নবী করিম সালাম যা কিছু করেছে, তা যা বলেছে, এগুলোকে সুন্নত বলা হয়, কিন্তু সে নিজে কিয়ামও করে নাই, মিলাদও করে নাই। মিলাদটাকে সুন্নত কি বলা যাবে? মিলাদ সুন্নত আমরা বলি, বলা যাবে কি যাবে না? যদি বলতেন একটু। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। একজন প্রশ্ন করেছেন, জাওয়ালের নামাজ কি আছে এবং এটার ওয়াক্ত কখন? হ্যাঁ আছে, জাওয়াল শব্দ থেকেই ওয়াক্তটা চলে আসে। জাওয়াল মানে ঢলে পড়া, সূর্য ঢলে যাওয়ার পরে ওই জাওয়াল, সালাতু জাওয়াল, এই নামাজটা পড়ে নেওয়া ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন যে প্রথম স্বামী মারা গেছে, তিনি আরেকজনকে বিয়ে করেছেন, এই স্বামীর প্রশংসাও করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের দিন আসলে আমার কার সাথে হাসর হবে? এটা তো তার কথা থেকে বেরিয়ে আসছে। উনি পরের স্বামীর প্রশংসা করেছেন, যার প্রশংসা করলেন না তিনি তার সাথে থাকবেন, উত্তরটা তার প্রশ্নের মধ্যেই আছে। পাশাপাশি আরেকটা বলবো, বিনয়ের সাথে তার প্রতি সম্মান রেখে আমাদের সামনে প্রকাশ্যে এভাবে না বলাটাই সমীচীন হতো, যে উনি অনেক ভালো, এই কথার মধ্য দিয়ে আরেকজনকে ভালো নয় কিন্তু এটা বেরিয়ে আসে। সুতরাং হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ, সবাই ভালো, দোয়া করবেন, ঠিক আছে। তবে হাদিসে যেটা আসছে, শেষ যার সাথে হবে, স্ত্রী, স্বামী, তারা যদি জান্নাতি হন, তাদের সাথে পুনর্বার মিলন আল্লাহ পাক ঘটিয়ে দেবেন জান্নাতে ইনশাআল্লাহ। শেষটাই দিয়েই ফয়সালা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবনের যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদেরকে শরিয়ার আলোকে যদি সমাধান নিতে চান, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনে প্রশ্ন করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন জানান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছি আপনার কাছে, আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে। একজন জানতে চেয়েছেন যে কেউ যদি গীবত করতে বলে, মানে আরেকজনের দোষ যদি আবার এটাকে নানানভাবে অন্যের কাছে বলতে বলে, সেটা ভালো কোনো উদ্দেশ্যই হোক, সেটা কি বলা যাবে? ভালো উদ্দেশ্য আবার কিভাবে? গীবত তো বর্জনীয়, মানে তার মধ্যে এই দোষটা আছে কিনা সেটা যাচাই করার জন্য আবার যদি না, সেটা তো তার কাছ থেকে জানবে, অথবা তার কাছের লোক থেকে জানবে। বিয়ের ক্ষেত্রে কি করা হয় জানে, কাছের লোক থেকে মাধ্যমে জানে, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে জানে, যাই টিচারদের কাছে, ম্যাডামদের কাছে পড়াশোনা করেছে তার মাধ্যমে জানে, তার বন্ধু সার্কেল থেকে জানে। সুতরাং এখানে ওই দোষটা তার মধ্যে আছে কিনা, সে গীবত আসবে কেন? এটা আসবে তথ্য যাচাই। জি, গীবত তো গীবত, এটা তো করাই যাবে না। সত্যটা অন্যের কাছে তার অনুপস্থিতি প্রচার করা, বলা, এটাই তো গীবত। সেটা তো অবশ্যই বর্জনীয়, সেটা তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। এটা এই পলিসি কেন উনি কথা বলছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একজন জানতে চেয়েছেন যে শ্বশুরের সম্পত্তি, আপনিও প্রশ্নটা শুনেছেন, অনেক লম্বা প্রশ্ন, সম্পত্তি নিয়ে ওনাদের প্রশ্ন। কি বলবেন আসলে, যে সম্পত্তি কিভাবে ভাগ করবে? একজন স্বামী তার শ্বশুর, মানে তার বাবার বাড়ির থেকে সম্পত্তি পেয়েছেন, এখন ওনার হচ্ছে 2 মেয়ে,
সেই প্রশ্নের সেই সম্পত্তির ভাগ নিয়ে ওনাদের প্রশ্ন। আসলে আমরাও বলেছি স্থানীয় ওলামায়ে কেরামদের কাছে প্রশ্নটা বললে ভালো হতো। কি বলবেন এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন, প্রশ্ন করুন। আমার স্বামী বলেছে কোন জন্ম নিয়ন্ত্রণের ঔষধ খাওয়া যাবে না, সেটা খাওয়া যায় কিনা? আচ্ছা আচ্ছা, আপনার কি এমনিতে শারীরিক কোনো সমস্যা আছে কিনা? না। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, একজন প্রশ্ন। জি, সম্পত্তি কিভাবে? আসলে সম্পত্তি আমি পুরোপুরি কথাটা বুঝি না এখানে, যতটুকু আপনার কাছ থেকে শুনলাম সেটা হলো কোরআন তো এই ব্যাপারে ভাগ করে দিয়েছে। দীর্ঘ আলোচনার শেষে আল্লাহ তাআলা জোরালো ভাষায় বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অলঙ্ঘনীয় বিধান, এটা পালন করতেই হবে। হ্যাঁ, যেহেতু ওনার দুটো মেয়ে, মিরাসের ক্ষেত্রে কিন্তু বাপ যদি চলে যান, বাবার সম্পত্তি কিন্তু ওই ভাতিজারাও কিন্তু এখানে পেয়ে যাবে। ওনার স্বামীর বাবার কাছ থেকে, মানে মহিলার আমাদের শ্বশুরের কাছ থেকে ওনার স্বামী জায়গা পেয়েছেন। অন্যান্য ভাইরা ভাগযোগ করে নিয়ে নিয়েছেন মৌখিকভাবে, লিখিত কিছুই হয় না। এখন ওনার সম্ভবত ওনার কাছে ভাগটা মনোভূত হয় নাই, বা উনি ভালোভাবে ভাগ পান নাই, শরিয়া অনুযায়ী ভাগ করা হয় নাই। ওনার দুইটা মেয়ে আছে। ওনার প্রশ্ন হচ্ছে যে আমার স্বামীর অ্যাবসেন্সে আমি এই মেয়েদেরকে নিয়ে কিভাবে কি করব। সেটা কি করবেন সেটা তো আমরাও বলতে পারবো না, সেটা আল্লাহ ভালো বলতে পারবেন। এটা তো আল্লাহর উপর আস্থা ভরসা বাদ দিয়ে তো আপনি নিজের থেকে নিজের উপর চাপিয়ে নিচ্ছেন। জি জি জি। এখন তো লিখিত না হোক, মৌখিকটা বড় জিনিস। লিখিত লেখার বিষয়টা তো আসছে রাষ্ট্রীয় আইন, পরবর্তীতে যেন ঝামেলা পড়লে রাষ্ট্রীয় একটা সাপোর্ট পাওয়া যায়। এই জি, আশা করছি আমাদের বোন বিষয়টি স্থানীয় উলামায়ে কেরামদের শরণাপন্ন হয়ে তাদের কাছে জানাবেন। একজন প্রশ্ন করেছেন, এমন কি কোনো বিপদ আছে যেই বিপদে পড়লে মিথ্যার আশ্রয় নেওয়া যায়? আসলে তো মিথ্যা বলা তো যায় না, এটা বর্জনীয়, কৌশল অবলম্বন করা যায়। সেটা কিভাবে করে দেখা যাচ্ছে একজন মানুষ মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে সন্ত্রাসী কর্তৃক, মজলুম হয়ে, তাকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করা যায়। তার ঘরে লুকিয়েছে, বলা যায় না হ্যাঁ এদিকে আসছিল, আরেকজনকে গ্রেফতার করতে গিয়েছে, ওনাকে জিজ্ঞেস করেছে তাকে কি দেখেছেন, উনি এক দুই কদম পিছনে এসে বলছেন না উনি এখানে ছিলেন। কৌশল অবলম্বন করা, যেমন বদরের যুদ্ধে যাবেন, মসজিদ নববীতে এখন একটা গেটই আছে, বাবু বদরিন, বদরের গেট, উনি প্রকাশ্যে বলেছিলেন যে গেট দিয়ে যাব, বের হওয়ার সময় অন্য গেট দিয়ে গিয়েছেন। এটা হলো কৌশল অবলম্বন করা। মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে তো কোনো দিন মিলাদ পড়েন না, আমরা যে প্রচলিত মিলাদ পড়তেছি, তো এইটাকে সুন্নত বলার কোনো অবকাশ বা সুযোগ আছে কিনা, যেটা আমরা পড়বো কিনা? এটা তো বর্জনীয়। রাসূল পড়বেন কার উদ্দেশ্যে, কার জন্য তিনি পড়বেন? প্রশ্ন হবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন কেন? না, এরকম পাওয়া যায়নি। কারণ সাহাবা কেরামদের মুখ থেকে আসছে ওয়াতারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে আমাদেরকে রেখে গেছেন, দিনটাও ছিল রাতটাও ছিল দিনের মতন, মানে স্পষ্ট, আলোকময়, আলোকিত। তারাও পড়েন নাই খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নাহ আদর্শ অনুসরণ করার সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, তাদের জীবনেও দেখা যায় না। তাহলে আমরা কেন করছি? হ্যাঁ, করার পিছনে ইতিহাস আছে, যেটা মানুষ কর্তৃক সৃষ্ট, ইরাক থেকে এটা আসছে। সুতরাং এগুলো বাদ দেওয়া অবশ্যই উচিত। বিদআত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, পথভ্রষ্টতার পরিণতি জাহান্নাম, আল ইয়াযু বিল্লাহ। আমিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুনা নামে একজন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, এমন নিয়ত করলে কি হবে যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যত নফল আমল করব তার সওয়াব যেন মাইয়েতদেরকেও আল্লাহ তাআলা দিয়ে দেন? হ্যাঁ, হতে পারে, নিয়তের ক্ষেত্রে হতে পারে। এটা মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন, বাস বা অন্য কোনো যানবাহনে যাবার পথে নামাজের ওয়াক্ত হলে তখনই নামাজ পড়া উচিত যে অবস্থায় থাকি, সেটা কি উচিত, নাকি গন্তব্যে যে তারপরে কাজা পড়া উচিত? কোনটা উত্তম? না না না, কাজা তো কেন পড়বো? কারণ এখানে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসা 5 পারা 14তম পৃষ্ঠা আসছে জোরালো ভাষায় আল্লাহ তাআলা বলতে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এখানে নির্ধারিত সময় সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন ওখানে ওই গন্তব্যে পৌঁছার আগে আমার রক্ত শেষ হয়ে যাবে, আপনি গাড়িতেই পড়বেন। যদি কিবলামুখীও সম্ভব না হয়ে থাকে তাহলে কোরআনের বক্তব্য এখানে প্রযোজ্য হবে। সূরা বাকারা 1 পারা 17তম পৃষ্ঠা, আইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহ। সুতরাং সিটে বসে কিবলার বিপরীতে হলো, অন্যদিকে হলো, আপনি নামাজ পড়ে নেবেন। ওই সেক্ষেত্রে ওই মাসলায় প্রযোজ্য, আপনার নামাজ হয়ে যাবে, কাজা করা যাবে না। না,
একজন জানতে চেয়েছেন ওনার স্বামী ওনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে দেয় না, বা জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কিনা। না, যাবে না, যাবে না। কখন? এটা আসলে স্থায়ীভাবে করা যায় না, সাময়িক করা যায়। সন্তান হয়েছে, তার তো দুধ পান করার অধিকার আছে। যেমন সূরা বাকারা প্রথম 2 পারার 17 পৃষ্ঠা আসছে হাউলাইনি কাবিল 2 বছর। আবার আরেক জায়গায় আসছে সূরা আহকাফ 26তম পারা 2 পৃষ্ঠা, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যের যদি সেরকম গঠন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তার, অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আরো 6 মাস বাড়ানো যেতে পারে। সাময়িক এই ব্যবস্থা, কিন্তু স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়ার তো অনুমতি ইসলামী স্কলাররা দেন না। লাইগেশন করতে পারবেন না প্রিয় দর্শক। আমাদের অনেক বোনেরা লাইগেশন করে ফেলেন এবং স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা আবার সিদ্ধান্ত চালিয়ে দেই, এটা ঠিক না। তবে যদি স্বাস্থ্য ঝুঁকি থাকে, সন্তান নেয়ার ক্ষেত্রে নিলে এমন কোনো ইসলামিক ডাক্তার যার ইসলামের জ্ঞানও আছে এবং যার ডাক্তারি লাইনেও যিনি সবচেয়ে ভালো, এইরকম কোনো ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে যে না, এখন আপনারা বাচ্চা নিলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি আছে এবং সন্তানের মৃত্যু ঝুঁকি আছে, যদি এইরকম কোনো পরামর্শ দেন তখন আপনারা অস্থায়ী কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান, আপনাদেরকেও সকৃতজ্ঞ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আপনারা এতক্ষণ দেখছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।